জয়গুরু। পরম প্রেমময় পরমাদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙালাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষার কথা বলতে গেলেই বহু মানুষ বলে বসেন আমাদের দীক্ষা আছে। কেউ বলেন কুলগুরুর দীক্ষা, কেউ বলেন দীক্ষা গুরু আছে, শিক্ষা গুরু আছে, কেউ বলেন আমার পিতৃপুরুষ বাবা মা বা দাদু ঠাকুরমা এরাই আমাদের গুরু, ওনারাই দীক্ষা দেন, ইত্যাদি বিভিন্ন কথা আমরা শুনতে পাই। কেউ বলে আমি কালী মন্ত্রে দীক্ষিত, কেউ বলে আমি শাক্ত মন্ত্রে দীক্ষিত, সেই জন্য আর দীক্ষার প্রয়োজন নাই। তাহলে সদ্গুরুর দীক্ষা নিলে গুরুর ত্যাগ হয়ে যাবে না তো? গুরু কি বদলানো যায়? এই সম্বন্ধে ঠাকুর কি বলছেন? একমাত্র সদ্গুরু বদলানো যায় না। গুরু মানে সদ্গুরু। সদ্গুরু ছাড়া অন্যত্র দীক্ষা নেওয়ার পর সদ্গুরু পেয়ে তার কাছে মন্ত্র নিলে গুরু ত্যাগ হয় না। দীক্ষাদানের অধিকারী হলেন সদ্গুরু। সদ্গুরু মানে ওয়ার্ল্ড টিচার, জগৎগুরু, যার পরিচর্যায় সাত্ত্বিক সঙ্গীপনা এবং অস্তিত্বের সঙ্গীপনা উজ্জ্বল হয়ে ওঠে। সদ্গুরু না হলে 500 বার গুরু বদলানো যায়, তাতে গুরু ত্যাগ হয় না। বোঝা যায় না। আর সদ্গুরু দীক্ষা একবার নিলে আর অন্য কোনো গুরুর প্রয়োজন হয় না। সদ্গুরুই হচ্ছেন ওয়ার্ল্ড টিচার, বিশ্বগুরু, গুরুর গুরু, যুগ পুরুষোত্তম, শ্রেষ্ঠ গুরু। তারপরে আর কোনো গুরু নেই। তাই সদ্গুরুর দীক্ষা নেওয়ার পরে আর গুরু বদলানো যায় না। অন্যান্য গুরুর ক্ষেত্রে যদি সদ্গুরুর দীক্ষা না নিয়ে থাকে কোনো ব্যক্তি, যে কোনো গুরুর দীক্ষা নিক, যে কোনো দেবতার দীক্ষা নিক, তারা 500 বার করবেন, তাতে গুরু ত্যাগ হবে না, কোনো অন্যায় হবে না, কোনো পাপ হবে না। একথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মুক্ত কণ্ঠে ঘোষণা করলেন আলোচনা প্রসঙ্গের 8ম খণ্ডে 1946 সালে। মানুষ হতে গেলে কি করতে হবে? সৎসঙ্গ নাকি মানুষ গড়ার কারখানা? মানুষগুলোকে আর মানুষ কি করে করবেন? আমরা তো মানুষই হয়ে আছি। না, মানুষ হয়ে নাই। মানুষের রূপ আমাদের আছে, কিন্তু ভেতরটা মনুষ্যত্বের বুনিয়াদ শেষ। কিরকম? একবার উৎসবের সময় ঠাকুর কেষ্টদাকে ডেকে বলছেন, ও কেষ্টদা, এই যে উৎসবে পিলপিল করে লোক ঢুকছে, তো একটাও তো মানুষ দেখছি না। বলে, সে কি ঠাকুর, লোককে জায়গা দেওয়া যাচ্ছে না, গাছের তলায় শুয়ে আছে, এত লোক হয়েছে আর আপনি বলছেন মানুষ দেখছি না একটাও? বলে, আমি তো তাদের শুধুই দেখছি গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন বাঘ, হিংস্র পশু পাখি, এমনকি সাপের সংখ্যা অনেক এসছে এবার। ঠাকুর, তাহলে 30 লক্ষ বার পশুজনিতে ঘোরার পরে তারা প্রভুর কাছে কাতর প্রার্থনা জানিয়েছে, প্রভু মঞ্জুর করেছেন, তাই মানুষ জনিতে জন্মেছে, কিন্তু ভেতরের ভাবটা সেই পশুর মতোই থেকে গেছে। সুযোগ পেলে একে অপরের বদনাম করে, সিঙে করে গুঁতিয়ে বেড়ায়। একটা কুকুর আর একটা কুকুরকে অন্য পাড়াতে দেখলে যেমন তেড়ে বেড়ায়, ঠিক যেন তেমন মানুষের মধ্যে এই অবগুণগুলো যখন প্রকট, তখন বুঝতে হয় সেই মানুষটি হালে হালে এসেছে, বেশি দিন আসেনি। 4 লক্ষ বার মানবজনী পরিভ্রমণ করার পর
ঈশ্বর প্রাপ্তি হয়, সদ্গুরুর দর্শন হয়, তার দীক্ষা হয়, তার ভক্ত হয়, আর প্রবৃত্তির যাবতীয় বন্ধন তিনি দয়া করে হরণ করেন, গ্রহণ করেন। এইভাবে মানুষ দেব মানুষে পরিণত হয়, মহামানবে পরিণত হয়, অতি মানবে পরিণত হয়। মানুষের বিভিন্ন স্তর ভেদ করে তবে ঈশ্বর প্রাপ্তি হয়। এই সাধনার ফল যুক্ত মানুষ, উন্নত মানুষ, দেব মানুষের সংখ্যা, তারাই প্রকৃত মানুষ। সৎসঙ্গ মানুষ তৈরি করে, তার মানে মানুষ হতে গেলে গুরুর শাসন মাথা পেতে নিতে হয়। গুরুর কাছে কোনো মান অভিমান রাখতে নাই। তার বিধি বিধান আদেশ যতই কঠোর হোক না কেন, তা প্রীতিপূর্ণ নিষ্ঠা সহকারে পালন করতে গিয়ে প্রবৃত্তিগুলি কাবেজে আসে, সেইটি বড় লাভ। শিবাজি ছিল রাজা, কিন্তু সেই রাজা শিবাজিকে রামদাস কত কৃচ্ছ সাধনের ভিতর দিয়ে খাঁটি সোনার মানুষ তৈরি করতে চেয়েছিলেন। তিনি বলতেন, আমি ওকে এমন করে তুলতে চাই যাতে আমার আবর্তমান ওর আওতায় একটা পিঁপড়েও কষ্ট না পায়। এক সময় সৎসঙ্গে নিয়মিত নাম ধ্যান ইষ্ট প্রাণ ইষ্ট পরায়ণ হয়ে যখন সকলে ঠাকুরের গুণকীর্তন এবং পাড়ায় পাড়ায় দেশে দেশে গ্রামে গঞ্জে কীর্তনে মাতোয়ারা সঙ্গী, এক আশ্রমিক পরিবেশ যেন স্বর্গীয় সুষমা রচনা করেছিল। সেই সময় আশ্রমের একটি লোকেরও অকাল মৃত্যু হতো না। রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন স্পর্শ করতো না। সকলেই আশ্চর্য হতো যে আশ্রমবাসীদের কোনো রোগ টোগ হয় না, অকাল মৃত্যু হয় না, কি আশ্চর্য। ঠাকুরকে জিজ্ঞেস করা হলে ঠাকুর বলেন, ওরা তার সঙ্গে যোগযুক্ত থাকে, তাই তার সঙ্গে যোগযুক্ত থাকলে মানুষের দুঃখ দুর্দশা অভাব অনটন রোগ শোক অকাল মৃত্যু হরণ হয়। এমন করে গুরু তৈরি করতে চান তার সৃষ্টি প্রত্যেক শ্রেষ্ঠ জীব মানুষকে, একটি পিঁপড়েও যেন কষ্ট না পায়। কাঠিয়া বাবা তার শিষ্যদের প্রতি খুব কঠোর ছিলেন। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমি ওদের এমন ভাবে মানুষ করতে চাই যাতে জগতের কোনো কষ্ট ওদের কষ্ট দিতে না পারে, দুঃখ দুঃখিত হয়ে ফিরে যায়। কি অপূর্ব কথা! দুঃখ দুঃখিত হয়ে ফিরে যাবে, দুঃখ দিতে পারবে না, একে বলে ক্লেশ ও সুখ প্রিয়তা। এই বোধ যেন আমাদের মধ্যে জাগ্রত হয়ে ওঠে। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। ইষ্টের জন্য যা করা হয় সেটা হলো নিষ্কাম, আর নিজের জন্য নিজের প্রবৃত্তির জন্য যেটা করা হয় সেটা সকাম। আর ইষ্টের কর্ম করতে গিয়ে হাজারো দুঃখ কষ্ট যদি আসে, সেগুলোকে হাসি মুখে আনন্দের সঙ্গে মেনে নেওয়া, সেকে বলছে ক্লেশ ও সুখ প্রিয়তা। দুঃখটাকে সুখ মনে হবে যদি আমার ইষ্টের সঙ্গে যোগযুক্তি টান ভক্তি ভালোবাসা গজিয়ে ওঠে। আমরা বলি আত্মার মৃত্যু নেই, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন দেহের মৃত্যু হয়, আত্মা গতিশীল। সেটা কিরকম? এনার্জি ইজ কন্ডাক্টেড ফ্রম ইজ ম্যাটার। শক্তির ঘনীভূতি রূপে হচ্ছে পদার্থ এনার্জি, এর পিছনে আছে ভাইব্রেশন। নামের থেকেই সব সৃষ্টি, এই স্পন্দনই হচ্ছে সবকিছুর স্রষ্টা। পরমের বুকে সৃষ্টি অনেকখানি রকমারির ভিতর দিয়ে জেগে ওঠে স্টেপ বাই স্টেপ। এক এক স্তরে যখন মানুষ সাধনার লেভেলে পৌঁছায়,
তখন তার মানসিকতাও সেই রকম পরিবর্তন হতে থাকে। স্থূল এবং স্থূলতর এই মরকজগুলো জানা যায় নাম ধ্যানের মাধ্যমে। বিধির বিধান সব দেওয়া আছে, কিন্তু সেগুলো যদি ব্যক্তিগত জীবনে অনুশীলন তৎপর হয়ে না ওঠে, তবে সব শুধু বিধানেই থেকে যাবে। তার জন্য চাই অনুশীলন তৎপর হয়ে চলা। আমরা সহজ স্মৃতি ও চেতনাবাহী স্মৃতি মানুষ ধরে রাখতে পারে। ঠাকুর বলছেন কি করলে চেতনাবাহী স্মৃতি নিয়ে মানুষ জন্মায়, তার উপায় বলেছেন। তার জন্যে তার প্রতি অস্খলিত ভালোবাসা, সম্বেগ নিয়ে তার স্মরণ মনন ধ্যান জপ প্রীতিকর্ম পূরণ পোষণ করে চলতে হবে। অন্তর্নিহিত বোধ আমাদের মধ্যে যেন সদা জাগ্রত হয়ে ওঠে, তাহলে স্মৃতিবাহী চেতনা নিয়ে পুনরায় উচ্চ স্তরে জন্মাবে। পরম পুরুষের বোধের বাইরে কিছু থাকতে পারে না। সেই পরম যিনি, তাকেই জানা। আর সেটাই হচ্ছে সদ্গুরু পুরুষোত্তম যুগ অবতার। তার দীক্ষা আমাদের হয়েছে। এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি মানব জীবনে আর কিছু আশা করা যায় না। ঈশ্বরকে আমরা কি বলে ডাকবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বরকে অনেকে পিতা বলে ডাকেন, প্রভু বলে ডাকেন। ঈশ্বরকে পিতা প্রভু এগুলো ডাকা যায়? তিনি আসলে পরম পিতা। পিতা কথায় বুক ভরে ওঠে না, তাই পিতার থেকে আরো কিছু বাড়তি তিনি, তাই পরম পিতা বলা হয়। ঠাকুরও তাই বলতেন মাঝে মাঝে, পরম পিতার ইচ্ছায় সব হয়। তিনি সত্যি জগতের পিতা, তার থেকে যা কিছু সৃষ্টি হয়েছে। পিতার মধ্যে প্রভু অন্তর্নিহিত আছে। তাই প্রধান জিনিস হলো অচ্যুত অনুরাগ, আনরিপেলিং অ্যাটাচমেন্ট। মূর্তি যেন ভুলি না তিল, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগকে 1 তিল বলে, সেইটুকু সময়ের জন্য যেন ইষ্ট মূর্তি ভুলে না যায়। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আপনি যে পরম পিতা বলেন, সেই পরম পিতা, আপনাকে তো দেখলাম, আপনার পিতাকেও দেখেছি, কিন্তু আপনার পরম পিতাকে তো দেখতে পেলাম না। ঠাকুর ডাইরেক্ট উত্তর না দিয়ে বললেন, জেসাসের বাইবেলে কি বলা আছে জানেন? ঠিক একই প্রশ্ন করা হয়েছিল বাইবেলে জেসাসকে। জেসাস বলেছিলেন সুপ্রিম ফাদার। উনি বলতেন, বলে আপনাকে দেখেছি, আপনার ফাদারকে দেখেছি, আপনার সুপ্রিম ফাদারকে দেখিনি। জেসাস বলেছিলেন, যে আমাকে দেখেছে সে আমার সুপ্রিম ফাদারকে দেখেছে। অর্থাৎ তিনি সুপ্রিম ফাদার। ইনডাইরেক্টলি সেটাই বোঝাতে চাইলেন। সেই ঘটনাটার উল্লেখ করে ঠাকুর এটা বোঝাতে চাইলেন যে যে আমাকে দেখেছে সে আমার পরম পিতাকে দেখেছে, তিনিই পরম পিতা। বিভিন্ন ভাবে মানুষ ঈশ্বরের সাধনা করে, তার মধ্যে শান্ত ভাব একটা ভাব। এই ভাব নাকি শ্রেষ্ঠ ভাব। শান্ত ভাব মানে কি? স্টেট অফ ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থা। প্রবৃত্তি অভিভূতি ও স্বার্থ অন্ধ হয়ে আকুলি বিকলি করে যত কমে মানুষ শান্ত হয়ে যায়, শান্ত অবস্থায় সতের প্রতি আসক্তি জাগে, মানুষ ঈশ্বরমুখী হয়, গুরুমুখী হয়, এমনটা হলেই গুরুকে সেবা করার আগ্রহ অন্তর থেকে জেগে ওঠে। একে বলে দাস্য ভাব। তুমি প্রভু আমি দাস, এই ভাবকে বলা হয় দাস্য ভাব। গুরুর সেবা করতে করতে টান যত বাড়ে, মনে প্রাণে তার প্রিয় বান্ধব, তোমার মতো প্রিয় বান্ধব এই ধরাতে আমার আর নেই,
মানুষ যেমন বন্ধুকে ভালোবাসে, তেমনি ভালো মন্দের সব সঙ্গী তিনি। তাকে জড়িয়ে ধরে সব শেয়ার করে তার সঙ্গে। তাকে বলা হয় সাক্ষ্য ভাব। ভক্তের উপরে গুরুর জন্য যেমন ভাব হয়, গুরুরও ভক্তের জন্য সেই রকম সাক্ষ্য ভাব জন্মায়। সাক্ষ্য ভাব যখন প্রগাঢ় হয়, তখন গুরুর প্রতি অত্যন্ত দায়িত্বপূর্ণ মমতার ভাব জাগে। বাপ মার যেমন সন্তানের প্রতি, গুরুরও তেমনি শিষ্যের প্রতি। তার পালন পোষণ রক্ষণ একটা সজাগ আকুল চেষ্টা চিন্তা লেগে থাকে। মনে হয় আমি না দেখলে কে দেখবে তাকে, এই ধরাতে যে আমি ছাড়া তার কেউ নেই। তিনি এত কোমল, এত পবিত্র, তিনি কি সংসারের কোনো কঠোর আঘাত সইতে পারেন? আমি তাকে আগলে রাখবো, এ কথা শিষ্যও ভাবে। এ দেহে প্রাণ থাকতে তার তিল মাত্র কষ্ট পেতে দেব না, কষ্ট যা সবার আমি সইব। এই রকমটার নাম বাৎসল্য ভাব। তারপর আসে মধুর ভাব। মধুর ভাবের তাৎপর্য হচ্ছে নিজের জীবন ও চরিত্রকে সর্বতোভাবে তার উপভোগ্য করে তোলে। তার উপভোগ্যে সুখী হওয়া, তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, আমার নিজের কোনো ইচ্ছা নাই, নিজের বলতে কিছু নেই। মধুর ভাব, সেটাই সন্ন্যাস ভাব। সন্ন্যাস মানে সতে মনের সাম্যক ন্যস্ততা, সর্বতোভাবের পরাকাষ্ঠা। এই সমস্ত ভাবের মধ্যে দিয়ে ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে চলা, তখন ঈশ্বর প্রাপ্তির স্টেজ। মধুর ভাব বলতে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝেন না। ঠাকুর বললেন মধুর কথাটার মধ্যে আছে যা স্বামী স্ত্রীর মধ্যে তা নেই। স্বামী স্ত্রীর মধ্যে তো কাম ক্রোধের প্রবৃত্তির গন্ধ থাকে, আর পরমপিতার সঙ্গে যে প্রেম, সেখানে কোনো প্রবৃত্তির গন্ধ থাকে না। প্রেস্টের রূঢ়তম ব্যবহার থাকা সত্ত্বেও যখন তাকেই মধুরতম মনে হয় জগতে, তাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, চাহে আমাকে লাথি মারুক আর লাঠিতেই মারুক, তাড়িয়ে দিক আর গলা ধাক্কা দিক, তাকে নিয়ে থাকলেই আমি সুখী থাকবো। তোমার আত্মসুখের একমাত্র উপকরণ হয়ে আমি দাঁড়িয়ে থাকবো আজীবন, এছাড়া আর চলার রাস্তা নেই। সেই অটুট নীরব অবস্থাকেই মাধুর্য স্বতঃস্রোত নদীর মতো, প্রেম ভক্তির যে ফল্গু নদীর মতো বয়ে চলে অন্তঃসলিলা। উপরে ঠাকুর এত রেগে গেছেন, কঠোর মনে হচ্ছে, কিন্তু ভেতরে অন্তঃসলিলা প্রেম মধুর ভাব। সতী স্ত্রী স্বামীর মধ্যে অনেকটা এরকম দেখা যায়। কিরকম জানেন? একদিন সকালে উঠে শ্রী শ্রী ঠাকুর বললেন, সরোজিনী মায়ের ছেলেটাকে নিয়ে আয়, আজকে ওকে দেখছি আমি। এই খুঁটিতে নিয়ে এসে শক্ত করে বাঁধ দড়িতে, আর আমার হাতে একটা চাবুক দে। ওর মাকে ডেকে নিয়ে এসে সামনে চেয়ারে বসা, ও দেখুক ওর ছেলেকে আমি কেমন শাস্তি দিই, একমাত্র ছেলেকে। সরোজিনী মা জানতেন বিধাতার লীলা, আমার কল্যাণ লুকিয়ে আছে, আমি একটিও প্রতিবাদ করব না, টু আওয়াজটি করব না, তার যা ইচ্ছা করুন। একেবারে চোখ লাল করে ফুলে ফুলে ফেঁপে ফেঁপে উঠছেন, দেখি তোর ছেলেকে, বলে মারতে মারতে চাবুক ছিঁড়ে গেল, গোটা গায়ে লাল লাল দাগ হয়ে গেছে, আর পারে না। আর একটা চাবুক নিয়ে আয়, করে প্রহার করছেন। তারপরে নিতিয়ে পড়লো ছেলেটা মরার মতো করে, বলে একটা খাট নিয়ে আয়। খাট নিয়ে ওকে নিয়ে যা, সাদা কাপড় দিয়ে ঢেকে দে। তার মায়ের চোখের সামনে চারজনে খাটে কাঁধে করে নিয়ে মরার মতো করে নিয়ে গেল সৎসঙ্গ হসপিটালে।
হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা হলো, তারপরে সুস্থ করেই ফিরে আনবে। এই মুহূর্তে কেষ্টদা বলে ফেললেন, কি এমন পাপ করেছিল, অন্যায় করেছিল ওই ছোট্ট শিশু দুধের বালক, তাকে আপনি এমন করে প্রহার করলেন যে? ঠাকুর মুহূর্তের মধ্যে সেই ভীম আকার তেজস্বী রূপ, রক্তিম রূপ, একেবারে নর্মাল শিশুটার মতো হলেন। নিয়ে একগাল হেসে বললেন, ও কেষ্টদা, বিধাতা যা করেন পরম পিতা সব কারণ থাকে বই কি। আপনারা বরং সরোজিনী মায়ের বাড়িতে যান। তার বাড়ির উঠোনে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের গোড়ায় একটা গর্তের মধ্যে একটা সাপ মাথা বাড়িয়ে বসে আছে, দেখে আসুন। সবাই মিলে দল বেঁধে গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ, পেয়ারা গাছের গোড়ায় গলা বাড়িয়ে এখনো সাপটা অপেক্ষা করছে। বললেন, ওকে মেরে দেবেন না? অপেক্ষা করছে, বলে এই কাল সাপ ওর প্রাণ হরণ করার জন্য, বলে বাঘের দেখা আর সাপের লেখা লেখনীতে আছে। ওর মা বাড়িতে বাক্সটা খুলে দেখো, ওর একটা ঠিকুজি কুষ্টি তৈরি করা আছে, সেটা নিয়ে এসে দেখো, ওতে লেখা আছে আজকে ওর সর্পাঘাতে মৃত্যু যোগ। তাই আমি দেখলাম আশ্রমের মধ্যে অকাল মৃত্যু নেই, এই শিশুটার অকাল মৃত্যু হতে আমি দেব না। যদি পরম পিতা স্বয়ং প্রহার করে, যমরাজ থমকে যায়, তখন সে আর তার হাতের থেকে কেড়ে নিয়ে তার প্রাণ নিয়ে যেতে পারে না। কারণ যমেরও পিতা হচ্ছেন পরম পিতা, তিনি সকলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, মানব কুলের স্রষ্টা, প্রকৃতি কুলের স্রষ্টা। তাই যম থমকে দাঁড়ালো, ওই কাল সাপ আটকে থাকলো। সেই সময়টা অতিবাহিত হলো, পরম পিতা নিজে হাতে প্রহার করলেন, হসপিটালে ভর্তি হলো ছেলে। তার মা পরম পিতার টানে একটি প্রতিবাদ করলেন না, আর সে সুস্থ হয়ে ফিরে এলো, দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করলো। এই হচ্ছে পরম পিতার শাসন। তিনি যত কঠোর, ভেতরে তার প্রেম। আর পরবর্তীতে তিনি বললেন, কেষ্টদা আমার পিঠটা খুলে দেখুন। ফতুয়াটা খুলে দেখালেন, গোটা পিঠে সমস্ত চাবুকের দাগ আমার লেগেছে। শিশুকে আঘাত করেছি, ওর সমস্ত ব্যথা বেদনা আঘাত আমি নিয়েছি সহ্য করে। তখন সকলে বুঝতে পেরে কাঁদতে শুরু করলো, ঠাকুর করেছেন কি? গোটা শরীরে আপনার কষাঘাত। বলে, ওটাকে উপরে মেরেছি, ওকে নিয়েছি নিজের শরীরে। এই হচ্ছেন পরম প্রেমিক, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা পেয়েছি সেই গুরুকে এই জীবনে, আমাদের মতো ভাগ্যবান আর ধরাতে কেউ নেই। শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ জীবন, মানব জীবন, আর আকুল প্রচেষ্টা হলেই ঈশ্বর প্রাপ্তি এই জীবনেই, ঠাকুর বলছেন। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়।